কয়েকদিন যাবৎ বাইরে একটানা বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটাও অনেক ঠান্ডা। আর এই ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো আমরা আমাদের রুমে এখন খিচুড়ি রান্না করছি। আর খিচুড়ির জন্য কেয়া নিজে রাতে মশলা তৈরি করেছে। আর খিচুড়ি রান্নাও মোটামুটি শেষ। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে রুমের মধ্যে, একদম বাড়িতে যেরকম খিচুড়ি রান্না করা হয় ঠিক সেরকম। এখন খিচুড়ি রান্নার শেষ, এবার রান্না হবে ভাজাভুজি, কারণ খিচুড়ির সাথে ভাজাভুজি না হলে তো চলে না। সেখানে এখন রান্না হলো পটল ভাজি আর কাঁকরোল ভাজি। আর এইদিকে আমাকে আর কে একে এন্টারটেন করছে পান্নু, সে এখানে বসে বসে গিটার বাজাচ্ছে আর আমরা রান্না করছি। তো ভাজাভুজি তো মোটামুটি শেষ, এখন ডিমবাজিটা বাকি। ডিমবাজি এখন হয়ে গেছে, এবার আমাদের ডেকোরেশন করার পালা। এবার থাল সাজাবে কেয়া সুন্দর করে সবার জন্য। আর খিচুড়িটা এখন একদম ঠিকঠাক লাগছে, কি সুন্দর। এবার থাল সাজানো হচ্ছে সুন্দর করে সবার জন্য। আমাদের থাল সাজানো শেষ, তো আমরা এখন 3জন খেতে বসবো। তো এখানে কেয়ারাতের স্পেশাল একটা মরিচ ভর্তা আছে। খাওয়া শুরু করা যাক। এরকম পাতে নিয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। তো সব থেকে যেটা ভালো হয়েছে এই মরিচ ভর্তাটা খেতে এত অসাধারণ হয়েছে। আর মরিচের সাথে আমাদের আরও মরিচ লাগবে, কারণ আমরা মরিচ প্রিয় মানুষ। এখানে আমরা 2জন খেতে শুরু করেছি, কিন্তু পান্নু এখনো খাওয়া শুরু করিনি, কারণ সে সবসময় দেরিতে খাওয়া শুরু করে। আমাদের খাওয়া দাওয়া তো শেষ, এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ সব কিছু ক্লিন করা। এবার সব কিছু ক্লিন করা যাক। টাটা সবাইকে।